এ এক ক্ষণজন্মা মহিষী নারীর প্রস্থান, দেশের রাজনীতির ইতিহাসে এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান, কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়, গণতন্ত্রের মা খ্যাত বেগম খালেদা জিয়ার শেষ বিদায়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় জিয়া উদ্যানে। সেখানে ফুলে ফুলে সাজানো শকটে করে অন্তিম যাত্রায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার বিকেল 4:30টায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার শেষ বিদায়ের কাজ শুরু হয়। পরে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। দাফনের সময় খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাকে কবরে শায়িত করে কিছুক্ষণ পর তিনি উঠে আসেন। দাফনের পর প্রথম কবরের উপর মাটি ছিটিয়ে দেন ছেলে তারেক রহমান। একে একে পুত্রবধূ জুবাইদা রহমান, শর্মিলা রহমান, নাতি জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো দুই মেয়েও কবরে মাটি ছিটিয়ে দেন। এরপর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান এয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানও কবরে মাটি দেন। দাফন কাজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অংশ নেন। দাফনের পর খালেদা জিয়াকে গার্ড অফ অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার সামরিক সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিন বাহিনীর প্রধান খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সবশেষে দোয়ার মাধ্যমে শেষ হয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় লড়াইয়ের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের আয়োজন। লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সমাপ্তি ঘটে দেশের রাজনীতির এক বর্ণিল ও দীর্ঘ অধ্যায়ের। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।